কিছু না করতে পারেন তাহলে মানে যিনি মেরেছে তাকে এখানে রাখা হোক। গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মারধর, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। ইচ্ছাপুর নবাবগঞ্জ এলাকার সরকারি হাসপাতালের সামনে সকালে খাবার দোকানে খেতে গেছিল শেখ সিরাজুল হক। সেই সময় স্থানীয় বাসিন্দা সৌভিক দের সাথে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়। এরপরে সৌভিক দে এবং তার বোন সিরাজুলের গাড়ি ভাঙচুর করে। এরপরেই সিরাজুল তার বন্ধুদের ফোন করে ডাকে ঘটনাস্থলে। খবর পেয়ে পৌঁছায় সিরাজুলের বন্ধু দিলীপ দাস। দিলীপ দাসের সাথেও ঝামেলা করেন এই সৌভিক এবং তার বোন। বচসা চলাকালীন সৌভিক আচমকাই দিলীপের বুকে আঘাত করে। এরপরেই দিলীপ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। এরপরে দিলীপকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুর ডাক্তার BN বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই পুরো ঘটনা নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিককে গ্রেফতার করে। কিছু না করতে পারেন তাহলে মানে যিনি মেরেছে তাকে এখানে রাখা হোক। দেখুন যারা এখানে ছিল মানে কচুরির দোকানের লোক টোক যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করলে বেশি ভালো হবে, কেন কি আমরা ওখানে সেখানে স্পটে ছিলাম না। আমরা শুনেছি এখানে কচুরি খেতে এসছে, এখানে গাড়িটা দাঁড় করানো ছিল, এই বাড়ির লোক ওনাকে মানে ড্রেনে ফেলে ফেলে মেরেছে আর এরকম ভাবে মেরেছে যেন নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মানে পায়খানা বমি সব করে দিয়েছে। ওনাকে রাস্তায় নিয়ে যেতে যেতে হসপিটালে মারা গেছে। এই বাড়ির লোকই ভালো না, এই বাড়ির লোকই ভালো না। আমরা যদি শাস্তি, আমরা কোনো টাকা পয়সা দিয়ে কিচ্ছু মিটমাট করতে চাইছি, টাকা পয়সা দিলে লোক আসবে না। আমরা যাচ্ছি শাস্তিটা দেওয়া হোক, আর তাও যদি না হয় সেই বাড়ির লোককে আমাদের এখানে রাখা হোক, ব্যাস এইটুকুনি চাই। পুলিশ প্রশাসন যদি কিছু না করতে পারে আমরা এটাই করতে চাইছি। আমি হসপিটালে চলে গেছি, দেখছি আমার ছেলে খালি বললো মা हम नहीं बचेंगे बस। কি জানি আমি তো হ্যাঁ এই বাড়ির লোকরা মেরেছে, মেরে পালিয়েছে কেন? এখানে গাড়ি রাখা ছিল বলে কচুরি খাচ্ছে, গাড়ি ভেঙেছে বলে আমি আমার ছেলে বারণ করতে গেছে গাড়ি সরাও। ওর বাপের জায়গা, ওর বাপের জায়গাটা এটা আমার বাপের জায়গা, ওইটা এইটা নয়, এটা নয়। আমি চাই কোনটা বাচ্চা কোন নয়টা বাচ্চা আমার সামনে নিয়ে আসে, আমি ওকে মারি। আমার একটাই ছেলে, অনেক ঠাকুরের কাছে গেছি, অনেক ঠাকুরের কাছে গেছি, তবে একটা সন্তান পেয়েছি আমি। আমার ছেলে দিলীপ দাস, 40 বছর বয়স। কি করে ও? সকালবেলা এসেছিল, খাওয়া দাওয়া করে এখানে গাড়ি রেখেছিল, ঠিক আছে? সকালে কি গাড়ি ছিল দোকানে? সাদা 4 চাকা গাড়ি ছিল। এই বাড়ির লোক যেহেতু বাড়ির সামনে গাড়ি রেখেছে, হ্যাঁ, উনি বললো খেয়ে আমি সরিয়ে দিচ্ছি, তারপরে শোনেনি বলে টক্কাটক্কি করে ওকে দিয়ে ধর মেরেছে। মারার পরে এই বাড়ির লোক সৌভিক রায়, বাবার নাম বিশ্বরূপ রায়, ঠিক আছে? একটা মেয়ে থাকে ওর পায়েল রায়, ঠিক আছে? তারপরে উনি মারপিট করে অসুস্থ ড্রেনে ফেলে দিয়েছিল, ওনাকে তুলে BN বস নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে চিকিৎসার পরে উনি মারা যায়, ঠিক আছে? আমাদের ইচ্ছাপুর নবাবগঞ্জ ঘন্টা হসপিটাল, সরকারি হাসপাতাল ঘন্টা একটা দাঁড়া একটা লিট্টির দোকান আছে, তা আমাদের 4 চাকা গাড়িটা ঘুরিয়ে ঘন্টা লিট্টি খাচ্ছিল, ঠিক আছে? হঠাৎ একজন ব্যক্তি ওখান থেকে বেরিয়ে বাড়ির সামনে থেকে বেরিয়ে, আমরা তো সরকারি জায়গায় গাড়িটা রেখেছিলাম পৌরসভার জায়গায়, উনি গাড়িতে কাজ করলেন, গাড়ির লাইটটা ভেঙে দিচ্ছে। ওইটা আমরা শুধু জিজ্ঞেস করলাম কী ব্যাপার ভাঙলে, এই নিয়ে ওনারা কী করলো, বাড়ির থেকে সব বেরিয়ে মারধর আমাদের স্টার্ট করলো ওনাকে, ওনার হাজব্যান্ডকে। ওনার ড্রাইভার না, টিফিন করতে গেছিল, ও কিছু ছিল না, ওনাকে মেরে এমন মেরেছে, ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসতে